আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের রীতা আপু খুবই ভালো আছি। একটা লাউ ভাজি করব। হলুদ, লবণ দিয়ে দিয়েছি। একটু ভাপাতে দিব। হালকা ভাপায় দিলে কি হয়? ভাজিটা সুন্দর হয়। দেখেন, ধরতে গিয়ে ছ্যাঁকা খেয়েছি, এখন লুচমি নিয়েছি। ভাজিটা দেখেন কত সুন্দর হলুদ হয়ে গেছে। হালকা হলুদ দিয়েছি, তারপরে সুন্দর হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেব তেলের ভিতরে, জানি লাল হওয়ার পরে আমি জাস্ট ঢেলে দেব। অবশ্য ডিম দিব, এটা ডিমের ভাজি। ডিম দিয়ে লাউ ভাজি। খুবই অসাধারণ একটা খাবার। আমার তো খুবই ভালো লাগে। আমার চেয়ে বেশি আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আমার ছেলে তো খুবই মজা করে খায় লাউ ভাজিটা। ওর কাছে অনেক প্রিয়। যাই হোক লাউ ভাজিটা হয়ে গেছে। এখন আমি লাউটা ঢেলে দেব। এই তো খুব সুন্দর দেখেন কালারটাও অনেক সুন্দর হয়েছে। বেশি হলুদ দিইনি, তারপর মনে হচ্ছে অনেক হলুদ। কিন্তু না, এই দেখেন ভাজিটা কত সুন্দর। এখন আমি ধনিয়াপাতা দিয়ে দেব। দেন তারপরে নামিয়ে ফেলবো। জাস্ট একটা নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়ার পরে যখন হালকা মজে যাবে, এমনি তো মজে গেছে আগেই, সুন্দর মতো দেখেন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভাজিটা হয়ে গেছে। খেয়ে দেখবেন করে। খুব ভালো লাগে। শীতের সময় লাউ ভাজি খুবই মজা। আসলে একটু ঢেকে দিলে ঢেকে দেবে না, আমি ঢেকে দিব না। কারণ ঢাকলে এখন হয়তো পানি বের হতে পারে। এইজন্য ঢাকবো না। এই যে কি সুন্দর হয়ে গেছে দেখেন। অনেক সুন্দর ভাজিটা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। ভালো থাকবেন। আশা করি করে খাবেন। আল্লাহ হাফেজ।